আচ্ছা পুষ্প, ওরা কি খাবারে ইচ্ছে করে কোনো কিছু মিশিয়েছে নাকি? আমি তো বেশি খেতে পারলাম না। গপাগপ 3 প্লেট খেয়েছো। এই তুমি আর কত প্লেট খেতে চাও? তুমি কি এখানে খেতে আসছো? হয়েছে বাবা, ইচ্ছাই কথা মারিও না। তুমি দয়া করে একটু চুপ। এই ফজল এই আম পালা না কাম না তো নাটা শালার কত সোনা লুচ্চাগিরি করার সময় তো আর ভয় লাগে না। আর আমার শালার যদি নাটা বলিস তো থাপড়াই কাম কন্টি গরম করে দিন। আফা হইতেছি দাঁড়াস আফক। হ্যাঁ ওই যে সিয়াম একটু ছাদে যাবে। ছাদে যাবে না না আসলে ও যেতে চাই। ছাদে যাবে যা, আমাকে বলার কি আছে? মানে আপনি একটু লাইসা কি যদি বলে দিতেন নতুন তো একটু বলে দেন না। এই অসময়ে ছাদে চুপচাপ বসে থাকো। আর শালা বাবু, তোমার রুমাল হাতে কেন? পোকা চাপে দাও, পোকা চাপে দাও। আব্বু আহা, ওর গরম লাগছে না? কিসের গরম লাগতেই পারে, এত রুমাল দিতে হবে না। তোরা যাবি যা, সাথে লিমন কেউ নিয়ে যা। না আপু ওনাকে না, একটু লাইসা কে বলে দেন, নতুন বেন তো একটু বলে দেন না আপু। নতুন বাসায় গিয়ে দেখাবো না। লাইসা, লাইসা, শোনো না, সিয়ামকে একটু তোমাদের ছাদটা ঘুরিয়ে নিয়ে আসো না বোন। আসুন ভাবে। গেলাম। তুই যাবি না? আরে জানো, আমি একটা জিনিস বুঝলাম না। আবার কি? ওই মেয়েটাকে ডেকে এদের সাথে যে ছাদে পাঠালে, যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে কি হবে? তুমি বুঝতে পারছো আমরা কোন বাড়িতে এসে ঢুকেছি? এই বাড়িতে ডানেগুলো টাকা, বামেগুলো টাকা, টাকা 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 টাকা। একটা অভিযোগ তুলে ওই মানহানির মামলার কথা বলে বাই চান্স যদি 5 লক্ষ টাকা দাবি করে বসে, আপা তো হার্ট অ্যাটাক করবেই। আমিও বাঁচবো কিনা আমরা জানি। এসব বলে না। হাই, তুমি না আজকে সারাদিনই এই একটা ভালো কথা বলেছো। আসলেই তো এই বাড়িতে ঢোকার পর থেকে এখানে টাকা সেখানে টাকা, টাকায় টাকায় টাকা, টাকা দিতে দিতে আব্বার অবস্থা কিন্তু খারাপ। এই মাঝে মাঝে না আমার মনে হয় জানো, আমার বাবা আমার জন্য তোমাকে পছন্দ করে খুব ভালো করেছে। পুষ্প, বিশ্বাস করো, এই যে এসেছি, এই তোমার এই কথাটা শোনার পর থেকে ভালো লাগছে, খুব ভালো লাগছে। তাই না? আপা, আপনার সাথে তো গল্প করাই হলো না, সুযোগই পাচ্ছি না। এখন একটু সুযোগ পাইছি, আসেন একটু গল্প করি। বলেন কি গল্প করবেন? আমি সেই তখন থেকে দেখতেছি আপনাকে কি সুন্দর লাগতেছে, এত ইয়াং। আচ্ছা আপা, আপনার মেয়ে আর আপনার বয়স তো প্রায় কাছাকাছি, ওই ঠিক বুঝতে পারতেছি না ঘটনাটা কি। ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে আমার স্ত্রীকে এত ভালোবাসি, আর সেই জন্যই তাকে যত্নে রাখি, এই জন্যই সে এত সুন্দর। না না, তারপরও নিশ্চয়ই কোনো ঘটনা আছে। আপা শুনি না ঘটনাটা কি। না মানে আমি ওনার দ্বিতীয় স্ত্রী। ও তার মানে আপনাদের বংশে দ্বিতীয় বিয়ের রেওয়াজ আছে? হ্যাঁ, সে অর্থে আমাদের ফ্যামিলিতে দ্বিতীয় বিয়ের রেওয়াজ নেই, কিন্তু আমি করেছি। তার মানে এরপরে আপনার ছেলে করবে? হ্যাঁ, আমার ছেলে করতেই পারে না, করতেই পারে না। আসলে আমি একটা বিশেষ পরিস্থিতির কারণে দ্বিতীয় বিয়ে করেছি। আমার মেয়ে যখন ছোট তখন আমার প্রথম স্ত্রী গত হয়েছিলেন, তো তাই উপায়ন্তর না দেখে আমার দ্বিতীয় বিয়ে করতে হয়েছিল। বাট আমি তাকে খুব ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে, আমার মেয়েকে একদম নিজের মেয়ের মতো করেই বড় করেছে। তাই বলে আপনার হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করলেন? আরে ছি 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 ছি, কি বলছি, হাঁটুর বয়সী হতে যাবে কেন? আসলে আমরা তো পিঠাপিঠি। হয়েছে কি, আমার স্ত্রী খুব মেনটেন করে, হ্যাঁ বুঝলেন। আর তাছাড়া আমার বংশের রেওয়াজ হচ্ছে মেয়েদের এই রূপচর্চার জন্য একটি বিশেষ বাজেট বরাদ্দ থাকে প্রতি মাসে। তো সব কিছু মিলিয়ে তার মেনটেনেন্স, এই রূপচর্চা, হ্যাঁ আর আমার ভালোবাসা সব মিলিয়ে তাকে অনেক কম বয়স্ক লাগে। আর আমি কাজে ব্যস্ত থাকি, নিজের জন্য ওই কোনো মেনটেনেন্সের ব্যবস্থা নাই, তাই আমাকে একটু বয়স্ক লাগে। আহা না, কোথায় বয়স্ক লাগে? দেখেছেন কত ভালোবাসি আমাকে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমাদের বাসায় পার্লারে যাওয়ার কোনো বাজেট নাই, সেজন্য আমাদের বউরা নিজেদেরকে মেনটেন করতে পারে না, তাই না?
সত্যি বলতে কি, ভাবিকে দেখলে কিন্তু সেরকমই মনে হয়। অসুবিধা নেই, আপনার মেয়ে যখন পুত্রবধূ হয়ে আমাদের বাড়িতে আসবে, তাকেও আমরা খুব যত্ন আত্মীয়তে রাখবো, বাজেট বরাদ্দ করে দেবো। দেখবেন যে আমার বাড়িতে আসার পর তার বয়স খুবই কমতেই থাকবে, তাই না? ইনশাল্লাহ।